কিভাবে জুলাইকে দেখেছে এবং কিভাবে সেটাকে তারা তাদের গণমাধ্যমে উপস্থাপন করেছে, এই বিষয়টাই আজকের আলোচনার মূল বিষয় সম্ভবত। এর জন্য আমি বলবো যে সাংবাদিকরা, আমরা যারা সাংবাদিকতা করি আমরা জানি যে দেশের সাথে সাংবাদিকরা দুই ভাগে বিভক্ত হয়েছিল। ফ্যাসিবাদের পক্ষের এক ধরনের সাংবাদিক ছিল আর গণতন্ত্রের পক্ষে যারা ছিল, এই দুইটা ভাগে তারা কে কিভাবে দেখেছে তো সেটি বড় বিষয় নয়। সাংবাদিকরা যেভাবে দেখেছে, এক ধরনের সাংবাদিকরা এই যে সার্জিস আলম, নাহিদ ইসলামদেরকে জঙ্গি হিসাবে দেখেছে এবং সেভাবে তারা বর্ণনা করেছে। আর এক ধরনের সাংবাদিক তাদেরকে গণতন্ত্রের পক্ষের বিপ্লবী শক্তি হিসাবে দেখেছে এবং তারা বর্ণনা সেভাবে করার চেষ্টা করেছে যেখানে পেরেছে। মূলধারার গণমাধ্যমে না পারলেও সোশ্যাল মিডিয়াতে, ছোট ছোট মাল্টিমিডিয়াতে সেগুলো প্রচার করেছে। বড় বিষয় হচ্ছে যে এদেশের মানুষ কিভাবে দেখেছে। আমি বলবো যে এদেশের মানুষ, এই নাহিদ ইসলামরা যাদেরকে জঙ্গি বলা হতো, জুলাই বিপ্লবী যারা ছিল তাদের পক্ষে দাঁড়িয়েছে। এর মানে সারা দেশের মানুষ তাদের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং বিপ্লবটি সফল হয়েছে। বিপ্লবটি এক পর্যায়ে সফল হওয়ার পরে সেই অনেকগুলো কথা এসছে, সেই সফলতা ধরে রাখবার দায়িত্ব কাদের? এখন যারা ক্ষমতায় এসছেন তাদের সেই সফলতা ধরে রাখবার দায়িত্ব তাদের ঘাড়ে পড়তেছে, কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করছে সেটি নিয়ে এখন বড় প্রশ্ন। তো এই জন্য আমি বলবো যে এখন যারা ক্ষমতায় রয়েছে, আমি অন ক্যামেরায় বলতে চাই যে সেই দায়িত্বটি তারা সঠিকভাবে পালন করছে না। দেশের ভিতরে আবারও বিভাজন তৈরি করছে। সেই বিভাজন থেকে জাতিকে উদ্ধার করতে হবে, এটি হচ্ছে আমার প্রথম কথা। আর আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমার সময় কম, এখানে কিছু কথা এসছে, এই জন্য আমি বলতে চাই কথাটি, যে জুলাই যুদ্ধের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রেখেছেন, বিভিন্ন গণমাধ্যম থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমি একটি ঘটনা শুধু বলি যে এখন টেলিভিশনের যে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমি তথ্যমন্ত্রীর সাথে সেভারাল টাইম, অন্তত 4বার তার সাথে দেখা করে কথা বলেছি। সর্বশেষ যখন তার সাথে কথা বলি, সে সর্বশেষ এই হয়তো 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রামে এসেছিলেন, তখন আমি তাকে বললাম, সে বলল যে আপনাকে ফোন দেবে। তিনি বললেন যে ডক্টর জাহেদ আপনাকে ফোন দেবে, এই বিষয়টি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু 3 মাস হলো এই বিষয়টি নিয়ে তারা কোনো ভূমিকা রাখেনি। আমি এজন্য বলছি, কি অনেকের কাছে ছোট মনে হতে পারে, একটি টেলিভিশনের 4 জন সাংবাদিকরা চাকরিচ্যুত করেছে, এটি নিয়ে মন্ত্রীর কাছে গিয়েছেন, সেটি সমাধান হয়নি, এরপরে আবার আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, তারা এত বড় দায়িত্ব পালন করে, এগুলো ভাববার সুযোগ কোথায়, এরকম মনে করতে পারেন অনেকে। কিন্তু এই জুলাইয়ে বদৌলতে যারা চেয়ারে বসলেন, যারা মন্ত্রী হলেন, যারা উপদেষ্টা হলেন, তারা এগুলো ভাববার সুযোগ পান না। সুতরাং আমাদের জুলাইকে যদি আমরা জীবিত রাখতে চাই, জুলাইকে যদি ধরে রাখতে চাই, জুলাইকে যদি সফল করতে চাই, তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি তাদের যেমন ভূমিকা তাদের জায়গা থেকে পালন করতে হবে, সরকারকে বড় দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি পালন না করে, তাহলে জুলাই যদি ব্যর্থ হয়, তাহলে এই জুলাই আবার ফিরে আসবে। সুতরাং এটি তাদের ভাবতে হবে, তারা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তাদের দায়িত্ব কি, সেই দায়িত্ব পালন করবেন। এটি আমি আজকে এই ক্যামেরার সামনে বলতে চাই। সেই দায়িত্ব যদি পালন না করেন, তাহলে তাদের সামনে আরেকটি অন্ধকার নেমে আসবে। সেই অন্ধকার তারা কিভাবে মোকাবেলা করবেন সেটি তারা ঠিক করবেন। সবাইকে ধন্যবাদ।